হাই গাইস, আমি বব আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে চলে এসেছি এমন একটা ভিডিও যে ভিডিওটার রিকোয়েস্ট বিগত কিছুদিন ধরে আমাদের কাছে আসছিল। তার নাম হচ্ছে চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশ। যেই ভিডিওটার উপর রিঅ্যাকশন দেওয়ার জন্য অনেকদিন ধরে আমাদের কাছে রিকোয়েস্ট এসছে এই ভিডিওটার উপর রিঅ্যাকশন দেন, কারণ আমরা এরকম টপিকের উপর এখনো অবধি সেভাবে আমরা রিঅ্যাকশন দিয়ে উঠিনি বা রিঅ্যাক্ট করে উঠিনি। তাই জন্য আমরা ফাইনাল নিয়ে এসেছি চট্টগ্রাম বিভাগটার উপর একটা ভিডিও। তো দেখবো এই চট্টগ্রাম বিভাগটার উপর যে ভিডিওটা হয়েছে বা ডকুমেন্টারি টাইপ যে ভিডিওটা হয়েছে সেটা চট্টগ্রামের সম্বন্ধে কী বলছে, সেখানকার শিল্প সংস্কৃতি বা শিক্ষাগত দিক থেকে তারা কতটা এগিয়ে, বাণিজ্যিক দিক থেকে তারা কতটা এগিয়ে, সেই সমস্ত জিনিসগুলো আশা করি সব খুব ভালো মতো এক্সপ্লেন করা হবে। তো সেই ভিডিওটাই আমরা দেখবো এবং যে চ্যানেল থেকে আমরা নিচ্ছি সেই চ্যানেল নাম হচ্ছে ইগল আইস চ্যানেল থেকে আমরা নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার, তারপর চলে সাথে বংসের রিঅ্যাকশন দেখার জন্য। তো চলো দেখে নি কি আছে, ভিডিওটা একটু লেন্দি, তারপর বাকি কথা হবে। চলো। হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নামটি কি, কিংবা বাংলাদেশের সবচেয়ে বড় ডিস্ট্রিক্টটি কোন বিভাগে অবস্থিত? কোন ডিস্ট্রিক্ট পরপর 4 বার সেরা ডিস্ট্রিক্টের তকমা অর্জন করেছে? বাংলাদেশের কোন অঞ্চল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবচেয়ে বেশি প্রবাসী রয়েছে? এবং দেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি পর্যটন কেন্দ্র রয়েছে এবং সবচেয়ে সুউচ্চ পাহাড়টিও সেখানে অবস্থান করে? বলছিলাম মূলত চট্টগ্রাম বিভাগের কথা। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি কিংবা রাজনীতি, যে কোনো ক্ষেত্রেই বাংলাদেশের সেরা একটি বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ। আমাদের আজকের ভিডিওতে চট্টগ্রাম সম্পর্কে খুঁটিনাটি সবকিছু উঠে আসবে। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন আর ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এনজয় করুন পুরো ভিডিওটি। চট্টগ্রামের নামের তালিকাটা বিশাল। এ পর্যন্ত প্রায় 49টি নাম খুঁজে পাওয়া গেছে। বাংলাদেশের আর কোনো স্থান নিয়ে এত নাম রয়েছে কিনা আমার জানা নেই। চট্টগ্রামের নামের যেমন লম্বা একটা তালিকা রয়েছে, তেমনি নামকরণের ইতিহাসটাও বিশাল। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোনসের মতে এই এলাকার একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি হয়েছে। ত্রয়োদশ শতকে এই অঞ্চলে ইসলাম প্রচার করতে এসেছিলেন প্রায় 12 জন আউলিয়া। সে সময় তারা এই এলাকায় পাহাড়ি একটি উঁচু জায়গায় বিশাল আকারের একটি বাতি স্থাপন করেছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চাটি অর্থ হচ্ছে বাতি বা চেরাক এবং গাঁও অর্থ হচ্ছে গ্রাম। এ থেকে চট্টগ্রামের নামকরণ করা হয় চাটিগাঁও। অপরদিকে পণ্ডিত বার্নলের মতে আরবি শ্যাত শব্দের অর্থ হচ্ছে বদ্বীপ এবং গাঙ্গ অর্থ হচ্ছে গঙ্গা। এভাবেই চট্টগ্রাম নামের উৎপত্তি হয়েছে বলে তিনি বর্ণনা করেন। 1666 খ্রিস্টাব্দে আরাকানদের পরাজিত করে চট্টগ্রামের দখল নেন মুঘল শাসকরা এবং তারা চট্টগ্রামের নাম রেখেছিলেন ইসলামাবাদ। 1760 খ্রিস্টাব্দে এসে মীর কাসিম আলী যখন ইসলামাবাদ তথা চট্টগ্রামকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করার সময় তারা এই অঞ্চলের নাম রেখে দেন চিটাগাং। এরপর থেকে আজ পর্যন্ত চট্টগ্রাম মূলত দুটি নামেই সবচেয়ে বেশি পরিচিত, চট্টগ্রাম অথবা চিটাগাং। এই নামের মধ্যেই রয়েছে চট্টগ্রামের বর্তমান নাম। তবে সরকারিভাবে চট্টগ্রাম নামটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। ভৌগোলিকভাবে চট্টগ্রাম বিভাগের আয়তন হচ্ছে 33,904 বর্গ কিলোমিটার। আয়তনের এই পরিমাণটা কাতারের মোট আয়তনের 3 গুণের সমান প্রায়। বাংলাদেশের যেমন সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম, তেমনি বাংলাদেশের একমাত্র বিভাগ যার সাথে আন্তর্জাতিক বর্ডার রয়েছে দুটি দেশের। ভারতের ত্রিপুরা এবং মিজোরামের বিশাল বর্ডার রয়েছে চট্টগ্রাম বিভাগের সাথে। চট্টগ্রাম বিভাগের সাথে মিজোরামের বর্ডার যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে মিয়ানমারের বর্ডার। মিয়ানমারের সাথে বাংলাদেশের 270 কিলোমিটারের বর্ডারটি শেষ হয়ে গেছে নাপ নদী ছাড়িয়ে বঙ্গোপসাগরে গিয়ে। চট্টগ্রাম বিভাগের একদম শেষ প্রান্তে রয়েছে বাংলাদেশের বিখ্যাত সেন্ট মার্টিন দ্বীপ। দেশের ভেতরে চট্টগ্রাম বিভাগের প্রতিবেশী ডিস্ট্রিক্টগুলো হচ্ছে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং পদ্মা মেঘনার এপার ওপারের ছোট্ট অংশ জুড়ে শরীয়তপুর, বরিশাল এবং ভোলা হচ্ছে চট্টগ্রাম বিভাগের অভ্যন্তরীণ প্রতিবেশী। একসময়ের পুরো সিলেট বিভাগও ছিল চট্টগ্রাম বিভাগের আন্ডারে। স্থলসীমার এসব অংশগুলো বাদ দিলে বাংলাদেশের জলসীমার সবচেয়ে বড় অংশ জুড়েই রয়েছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগে সব মিলিয়ে 11টি ডিস্ট্রিক্ট রয়েছে। ঢাকার পরেই সবচেয়ে বেশি ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম বিভাগে। ডিস্ট্রিক্টগুলো হচ্ছে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া। এসব ডিস্ট্রিক্টগুলোর মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় ডিস্ট্রিক্টটি হচ্ছে রাঙামাটি, যার আয়তন 6116 কিলোমিটার। আর সবচেয়ে ছোট ডিস্ট্রিক্টটি হচ্ছে ফেনী, যার আয়তন হচ্ছে 990 বর্গ কিলোমিটার। সিরিয়াসলি, ফেনী ডিস্ট্রিক্টের মোট আয়তনের তুলনায় খুলনার শ্যামনগর উপজেলার আয়তন প্রায় দ্বিগুণের কাছাকাছি। দেশের 64টি ডিস্ট্রিক্টের মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা হচ্ছে সামগ্রিক সব পারফরমেন্সের দিক থেকে গত 4 বছর ধরে দেশের সেরা ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সবচেয়ে বড় এই বিভাগটিতে রয়েছে 103টি উপজেলা, 120টি থানা, 62টি পৌরসভা এবং 949টি ইউনিয়ন পরিষদের পাশাপাশি 2টি সিটি কর্পোরেশন, যথাক্রমে চট্টগ্রাম এবং কুমিল্লা সিটি কর্পোরেশন।
2011 সালের হিসেব অনুযায়ী চট্টগ্রাম বিভাগে সব মিলিয়ে 2,91,45,000 জন মানুষের বসবাস রয়েছে, যদিও বর্তমান সময়ে এই সংখ্যাটা 3 কোটিরও অনেক বেশি। বিশাল এই জনসংখ্যার প্রায় 62% পুরোপুরি শিক্ষিত, যার মধ্যে গড় শিক্ষার দিক থেকে 68 এবং 69% শিক্ষার হার নিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে নোয়াখালী এবং কুমিল্লা। অন্যদিকে 29 এবং 34% শিক্ষার হার নিয়ে তালিকার সবচেয়ে তলানিতে রয়েছে কক্সবাজার এবং খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট। চট্টগ্রাম বিভাগে রয়েছে 2টি শিক্ষা বোর্ড। কুমিল্লা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম 2টি শিক্ষা বোর্ড। রূপসী কন্যা বাংলাদেশের সৌন্দর্যের সবচেয়ে বড় অংশটি জুড়ে রয়েছে চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম যদি হয় চট্টগ্রামের স্থলভাগের অলংকার, তবে সেই রূপসী চট্টগ্রামকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছে তারই অংশ জুড়ে থাকা 74টির বেশি নদী। তিস্তা, গুমতি, ফেনী, হালদা, নাপ, সাঙ্গু, মুহুরী কিংবা ডলু ও টঙ্কাবতী। নদীগুলোর নামের যেমন ভিন্নতা রয়েছে, তেমনি এদের হাত ধরেই চট্টগ্রাম প্রকৃতির অপরূপ রূপে সেজেছে। নদীমাতৃক বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ি অঞ্চলটি হচ্ছে চট্টগ্রাম হিল ট্র্যাক্ট এরিয়া। মূলত রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িকে বোঝানো হয় হিল ট্র্যাক্ট এরিয়া হিসেবে। চট্টগ্রাম হিল ট্র্যাক্ট এরিয়ার মোট আয়তন হচ্ছে 13,295 কিলোমিটার, যা বাংলাদেশের মোট আয়তনের 10 ভাগের 1 ভাগ। প্রকৃতির পাহাড়ি সৌন্দর্য হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে আপনি আবিষ্কার করবেন, কিন্তু সবুজ সমারোহের উপর প্রকৃতির এমন সুন্দর চাদর বিছিয়ে চলা পাহাড়ি সৌন্দর্য সত্যিকার অর্থে পৃথিবীর যে কোনো পাহাড়ি সৌন্দর্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। পাহাড়ি এসব সৌন্দর্য উপভোগ করতে যাওয়ার জন্য যে রাস্তা আপনি ব্যবহার করবেন, সেটাই আপনার কাছে নতুন এক রোমাঞ্চের জন্ম দেবে। গত 1 দশকে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 400 কিলোমিটার রাস্তা তৈরি করেছে পাহাড়ি এসব আঁকাবাঁকা অঞ্চলগুলো জুড়ে, যার সর্বশেষ সংযোজনটি হচ্ছে অত্যন্ত সুন্দর সিন্দুকছড়ি মহালছড়ি সড়কটি। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতেই রয়েছে অন্তত ডজন খানেক দর্শনীয় স্থান, যার মধ্যে অন্যতম হচ্ছে আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, হাতিমাথা, নিউজিল্যান্ড পাড়া, মায়াবিনী লেক, দৈতুছড়া ঝর্ণা, পানছড়ি, শান্তিপুর, অরণ্য কুঠির, মাতাই পুখিরি, মানিকছড়ি, রাজবাড়ী, হর্টিকালচারাল হেরিটেজ পার্কের মতো অত্যন্ত দর্শনীয় স্থানগুলো। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে রয়েছে সবচেয়ে বেশি দর্শনীয় স্থানসমূহ, যার মধ্যে সবার প্রথম এবং প্রধান আকর্ষণই থাকে সাজেক ভ্যালিতে যাওয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে 1476 ফিট বা 450 মিটার উঁচুতে অবস্থান করছে সাজেক ভ্যালি। বাস্তবতায় সাজেক ভ্যালির প্রতিটি প্রান্তই আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার, যার পুরো রাস্তাটাই আপনার জন্য বিশাল রোমাঞ্চের জায়গা। সাজেক ছাড়াও খাগড়াছড়িতে রয়েছে কাপ্তাই লেক, ঝুলন্ত ব্রিজ, শোভলং ঝর্ণা, হাজাছড়া ঝর্ণা, রাজবন বিহার, পলয়েল পার্ক, কমলক ঝর্ণা, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি, হ্যাপি আইল্যান্ড, লেক ভিউ আইল্যান্ড, মুপুছড়া ঝর্ণা, ধূপপানি ঝর্ণা এবং অরণ্য খলিডের মতো অত্যন্ত সুন্দর জায়গাগুলো। সৌন্দর্যের দিক থেকে বান্দরবন যেন রাঙামাটিকে চ্যালেঞ্জ দিয়ে বসেছে। নীলগিরি কিংবা নীলাচল, এ যেন সৌন্দর্যের খেলা এক জায়গা থেকে আরেক জায়গার। বিশ্বাস করুন, আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, তবে হয়তো প্রথম প্রেমের রোমাঞ্চ সেই সৌন্দর্যের কাছে হার মেনে যেতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফুট উঁচুতে অবস্থান করছে নীলাচল। টাইগার পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় নীলাচল আপনাকে সাদা মেঘের ভেলায় ভাসিয়ে নেবে। মেঘ এবং পাহাড়ের অসম্ভব লুকোচুরি যদি দেখতে চান, তবে আপনার জন্য নীলগিরি হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। 2200 ফুট উচ্চতায় হাত বাড়ালে মেঘের ছোঁয়া পেতে চান, তবে চলে যান নীলগিরিতে। নীলগিরি আপনার কল্পনার রাজ্যে নতুন ভালোবাসার জন্ম দেবে, এটা নিশ্চিত। নীলগিরির উচ্চতাও যদি আপনার ভালো না লাগে, তবে চলে যান কেওক্রাডং-এ। বান্দরবনের রুমায় অবস্থিত এই পাহাড়টি 3172 ফুট উঁচু। আকাশের বিশালতায় দেশের কোনো প্রান্তে যদি আপনি মুগ্ধ না হতে পারেন, তবে কেওক্রাডং আপনাকে হতাশ করবে না। উল্লেখযোগ্য এসব স্থানগুলো ছাড়াও বান্দরবনে রয়েছে নাফামুখ জলপ্রপাত, শৈলপ্রপাত ঝর্ণা, চিম্বুক পাহাড়, বগা লেক, জাদিপাই ঝর্ণা, আলীগুহা বা আলীর সুরঙ্গ, মারায়ন্তং, স্বর্ণ মন্দির, আরিয়ামুখ জলপ্রপাত, রিজুক ঝর্ণা, সাতভাই খুম, মেঘলা পর্যটন কেন্দ্র, নীল দিগন্ত, শাইরু হিল রিসোর্ট, চিংড়ি ঝর্ণা, মিলনছড়ি, দামতুয়া ঝর্ণা, আলীকদমের ডিম পাহাড় এবং বাংলাদেশের ভূস্বর্গ হিসেবে বিখ্যাত তিন্দু, যেখানে পাহাড়, মেঘ, নদী, ঝর্ণা সহ সব রোমাঞ্চ একসাথেই রয়েছে। মূলত পার্বত্য চট্টগ্রামের 3টি ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে বান্দরবন। চট্টগ্রাম ভ্রমণ করেছেন, পতেঙ্গা সমুদ্র সৈকতে যাননি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে। বিশাল আকারে চট্টগ্রাম বিভাগের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি দর্শনীয় স্থান হচ্ছে চট্টগ্রামে। খেজুরতলা বীচ, খৈয়াছড়া ঝর্ণা, কমলদহ ঝর্ণা কিংবা সীতাকুণ্ডের ঝরঝরি ঝর্ণা, এসব যদি আপনাকে মুগ্ধ করতে না পারে, তবে আপনার জন্যও রয়েছে নাপিত্যছড়া ঝর্ণা ও ট্রেল, সুপ্তধারা ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা, ছাগলকান্দা ঝর্ণা, গলিয়াখালী সমুদ্র সৈকত, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত কিংবা কুমিরা ঘাটের মতো জায়গাগুলো। এছাড়াও রয়েছে চন্দ্রনাথ পাহাড় ও মন্দির, মহামায়া লেক, সীতাকুণ্ড ইকো পার্ক, কুমারীকুণ্ড, মহামুনি বৌদ্ধ বিহার, চলন্দা গিরিপথ, বাটালি হিল, কালুঘাট ব্রিজ, বাওয়াছড়া লেক, পার্কি সমুদ্র সৈকত, চুন্তি বন্যপ্রাণী অভয়ারণ্য, প্রজাপতি পার্ক, সোনাঝুরি ট্রেল, বাঁশখালী ইকো পার্ক, হাজারিখিল অভয়ারণ্য, জাম্বুরি পার্ক, ভাটিয়ারি লেক, চট্টগ্রাম ওয়ার সেমিট্রি, স্বাধীনতা কমপ্লেক্স, বাইজিদ বোস্তামি মাজার, সাথে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বকূলে রয়েছে সন্দ্বীপ। চট্টগ্রামের মধ্যে যদি সিলেটের কোনো চা অঞ্চলের আবাস পেতে চান, তবে চলে যান রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানে, যে চা বাগানটি যাত্রা শুরু করেছিল 1894 সালে। সারা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দর্শনার্থী ভিড় করে মূলত কক্সবাজারে।
সো কক্সবাজার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের শুটকি পল্লী আপনার জন্য পছন্দের একটি জায়গা হতে পারে। ইনানি বিচ কিংবা মহেশখালী, হিমছড়ি, ছেড়াদ্বীপ, সোনাদিয়া দ্বীপ, শাহপরীর দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ কিংবা দেশের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ সড়ক, যার প্রতিটি প্রান্তই মূলত দর্শনার্থীদের জন্য আদর্শ জায়গা। এছাড়া বৃহত্তর নোয়াখালী অঞ্চলে রয়েছে মুহুরীর প্রজেক্ট, শমশেরগাজী দিঘি, চর আলেকজান্ডার, খোয়াসাগর দিঘি, মতিরহাট সৈকত, নিঝুম দ্বীপ, মুছাপুর ক্লোজার কিংবা বাদশাহী মসজিদের মতো জায়গাগুলো। অন্যদিকে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের মধ্যে রয়েছে ধরন্তে হাওর, গুয়াটিয়া পদ্মবিল, কালভৈরব মন্দির, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সমাধি, শালবন বিহার, ময়নামতি ওয়ার সিমেট্রি, আনন্দ বিহার, রূপবানমুড়া কিংবা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র জুড়ে থাকা ধর্মসাগর। আর বৃহত্তর কুমিল্লায় চাঁদপুরে সবচেয়ে বড় আকর্ষণের জায়গাটি হচ্ছে ইলিশ। এছাড়া রূপসা জমিদার বাড়ি কিংবা হাজীগঞ্জের ঐতিহাসিক মসজিদও হতে পারে আপনার ভ্রমণের তালিকায় সেরা জায়গাটি। সিনালকে গাঁথি রাখো মতোয়ারে, কলজার ভুতুর বাঁধি রাখো মতোয়ারে, ওলো নাই রে কলজার ভুতুর বাঁধি রাখো মতোয়ারে। ঐতিহ্যগতভাবে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধশালী সংস্কৃতির একটি জায়গা। বৃহত্তর চট্টগ্রাম বিভাগে সব মিলিয়ে 14টি ভাষার ব্যবহার রয়েছে, যার মধ্যে বাঙালিদের সবচেয়ে বেশি ব্যবহৃত আঞ্চলিক ভাষা হচ্ছে 3টি। চাটগাঁই, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের ভাষা হচ্ছে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা। বাকি 11টি ভাষাই হচ্ছে পাহাড়ি ছোট ছোট উপজাতি সম্প্রদায়ের। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চাকমা, ত্রিপুরা এবং মারমা ভাষা। এই 3টি ভাষাই কথা বলে পার্বত্য চট্টগ্রামের প্রায় 18 লক্ষ মানুষ। এর বাইরে অন্যান্য ভাষাগুলো হচ্ছে তঞ্জঙ্গা, লুসাই, পাংখো, ম্রো, খিয়াং, বম, খুমি, চাক, খোরকা, আশুমিয়া এবং সাঁওতাল। একসময়ের পুরো পার্বত্য চট্টগ্রামে প্রায় 80% বেশি পাহাড়িদের বসবাস থাকলেও সময়ের পালাবদলে দৃশ্যপট অনেক বেশি বদলে গেছে। পুরো পার্বত্য চট্টগ্রামে বর্তমানে প্রায় 45% বেশি বাঙালি বসবাস করে। চট্টগ্রামের ভাষার যে মাধুর্যতা রয়েছে তা সত্যি ভিন্ন রকম। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান সারা বাংলাদেশে বেশ জনপ্রিয়। অত্যন্ত জনপ্রিয় এসব গানের ভান্ডারে সবার উপরেই রয়েছে মধু হই হই বিষ খাওয়াইলা কিংবা কলজের ভিতর গাঁথি রেখুম তোয়ারের মতো গানগুলো। সাংস্কৃতিক অঙ্গনে আঞ্চলিক এসব বিষয়গুলো বাদ দিলেও সামগ্রিকভাবে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী করেছে চট্টগ্রাম বিভাগ। নামি দামি এসব গুণী ব্যক্তিবর্গের তালিকাটা এত বড় যে ভিডিওতে এটা শেয়ার করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের ধর্মীয়ভাবে চট্টগ্রাম অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। এখানে সবচেয়ে বেশি 79% মুসলিমের বসবাস রয়েছে, তেমনি হিন্দু বসবাস করে 12.65%। 7% বৌদ্ধ যেমন রয়েছে, তেমনি প্রায় 1% কাছাকাছি খ্রিস্টানও বসবাস করে চট্টগ্রামে। আর বাকি অংশটা জুড়ে রয়েছে অন্যান্য ছোট ছোট সব ধর্মাবলম্বী মানুষের বসবাস। শিক্ষা, সংস্কৃতি কিংবা ধর্মীয় বিষয়ের বিশাল এই সফলতা যখন আপনাকে জানাচ্ছি, এটাও জানিয়ে রাখি দেশের অর্থনীতি এবং প্রাকৃতিক সম্পদের সবচেয়ে বড় যোগানটি আসে চট্টগ্রাম বিভাগ থেকে। উদাহরণস্বরূপ দেশের সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ গ্যাসের মজুদও রয়েছে চট্টগ্রামেই। তিতাস গ্যাস ফিল্ড হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড, যা ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। এছাড়া রয়েছে শিমুতাং গ্যাস ফিল্ড, বাখরাবাদ গ্যাস ফিল্ড, কুতুবদিয়া গ্যাস ফিল্ড, বেগমগঞ্জ গ্যাস ফিল্ড, ফেনী গ্যাস ফিল্ড, সাঙ্গু গ্যাস ফিল্ড, শালদা গ্যাস ফিল্ড, লালমাই গ্যাস ফিল্ড, বাগমারা গ্যাস ফিল্ড, সুন্দালপুর গ্যাস ফিল্ড এবং শ্রীকাইল গ্যাস ফিল্ড। এছাড়া বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পরিকল্পিত ইকোনমিক জোনটি হচ্ছে মিরেসরা ইকোনমিক জোন, যা চট্টগ্রাম বিভাগেই অবস্থিত। এই অঞ্চলে রয়েছে বাংলাদেশের বিশ্বমানের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শাহ আমানত বিমানবন্দরটি হচ্ছে চট্টগ্রামে, তেমনি কক্সবাজারেই হতে যাচ্ছে সাগরের বুক চিতিয়ে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের প্রথম আন্ডার ওয়াটার টানেলটি যেমন চট্টগ্রামে হয়েছে, তেমনি উন্নত বিশ্বের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা বুলেট ট্রেন প্রজেক্টটিও হতে যাচ্ছে চট্টগ্রামকে ঘিরেই। স্থানীয়ভাবে এসব অর্থনৈতিক উন্নয়নের কথা বাদ দিয়ে যদি বলি, বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে চট্টগ্রাম বিভাগের মাধ্যমে। দেশের রেমিটেন্স নিয়ে আসার তালিকায় সবার উপরেই রয়েছে কুমিল্লা। 2005 থেকে 2019 সাল পর্যন্ত কুমিল্লা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন 9,39,773 জন মানুষ, যা মূলত সরকারি হিসাব। সরকারি নথিপত্রের বাইরে বিভিন্ন অবৈধ পথে বিদেশে পাড়ি জমানো মানুষের তালিকাটা যদি করা হয়, কুমিল্লা থেকেই প্রবাসীদের সংখ্যাটা হচ্ছে 10 লাখেরও অনেক বেশি। এছাড়া পরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া। প্রবাসীদের তালিকায় সেরা 10-এর মধ্যে 6 এবং 7 নম্বরে রয়েছে চাঁদপুর এবং নোয়াখালী। মূলত বাংলাদেশ থেকে যত প্রবাসী রয়েছে তার অর্ধেকেরও বেশি হচ্ছে চট্টগ্রাম বিভাগ থেকে। সর্বশেষ রাজনীতির কথা যদি বলি, তবে দেশের রাজনীতির সিংহভাগ অংশ জুড়েই রয়েছে চট্টগ্রাম বিভাগের দক্ষ রাজনীতিবিদগণ। আর দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট অঙ্গনে বিপিএল এর মতো আসরে ঢাকার পরেই সবচেয়ে সফল দলটি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বাংলাদেশকে পরিচালনার জন্য বুদ্ধি সমৃদ্ধ মাথাটি যদি হয় ঢাকা বিভাগ, তবে তার মেরুদণ্ড হচ্ছে চট্টগ্রাম বিভাগ। সো শেষ দিকে এসে বলতে হয়, পৃথিবীর কোথাও যদি আপনি ভালোবাসা না পেয়ে থাকেন, তবে কক্সবাজার আপনাকে বিমুখ করবে না। প্রাকৃতিক সৌন্দর্য যদি পৃথিবীর কোনো প্রান্তে আপনাকে মুগ্ধ করতে ব্যর্থ হয়ে যায়, তবে পার্বত্য চট্টগ্রামের বিশাল অঞ্চল নিশ্চিতভাবেই আপনাকে মুগ্ধ করবে। শিক্ষা দীক্ষা আর জীবনযুদ্ধে জয়ী হওয়ার সবচেয়ে ভালো মন্ত্র জানে বৃহত্তর কুমিল্লার মাটি ও মানুষ। পদ্মপাতার জলের মতোই অনিশ্চিত আমাদের জীবন। এমন অনিশ্চিত জীবনকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে চলতে পারে বৃহত্তর নোয়াখালীর মানুষ। তাই এটা নিশ্চিতভাবেই বলা যায়, চট্টগ্রাম বিভাগ হচ্ছে বিধাতা সৃষ্ট এক আদর্শ লিপি, যার প্রতিটি পরতে পরতে রয়েছে এক টুকরো বাংলাদেশের আত্মকাহিনী। ভিডিওটি চট্টগ্রাম বিভাগের কোন এলাকা থেকে দেখছেন কমেন্টস বক্সে লিখে ফেলুন আপনার এলাকার নামটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যে কোনো কথা আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। সবার আগে তারিফ করতে হয় হচ্ছে ভিডিওটা যিনি বানিয়েছে, এটা সুন্দরভাবে ভিডিওটা বানিয়েছে, ইনফরমেশন নিয়েছেন আর কি, খুব সুন্দরভাবে একটার পর একটা পার্ট ওয়াইজ তিনি গেছেন সুন্দরভাবে। প্রাকৃতিক সৌন্দর্য দিক থেকে শুরু করে, শিক্ষা দীক্ষা থেকে শুরু করে, শিল্প থেকে শুরু করে, তারপর ট্যুরিজম বিভাগ থেকে শুরু করে সমস্ত জিনিস সুন্দরভাবে দেখিয়েছে। ভাষা ঠাসা সব নিয়ে সব কোনো কিছু বাকি রাখেনি। আমরা যেটা মনে পড়ছে, আমরা 8 থেকে 10 মাস আগে একটা বাংলাদেশের ভিডিওর ওপর রিয়াক্ট করেছিলাম, যেটা ভিডিওটা ছিল হচ্ছে বিভিন্ন রকম ভিউ পয়েন্টের ওপরে বা ট্যুরিজম পয়েন্টগুলোর ওপরে। তো সেখানে দেখা ম্যাক্সিমাম ট্যুরিজম স্পটগুলো কিন্তু এখানে আমরা দেখতে পেলাম, বান্দরবান থেকে শুরু করে, সেন্ট মার্টিন থেকে শুরু করে, কক্সবাজার, তারপর হচ্ছে আরো অনেকগুলো দেখেছিলাম, যেগুলো আমি দেখলাম এখানে ম্যাক্সিমামটাই হয়ে গেছে এখানে। এবং যেটা দেখলাম, বাংলাদেশের সব থেকে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ, এবং তার মধ্যে যেগুলো খুব নাম করা যেটা হচ্ছে নোয়াখালী এবং কুমিল্লা বিভাগ। এই দুটো বিভাগ প্রচন্ড পরিমাণে উন্নত শিক্ষা দীক্ষার দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে। এবং যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম রেভিনিউ আর্ন করা হচ্ছে এই জায়গাটা থেকে। এবং তারপরও পার্বত্য এরিয়াগুলো খুব সুন্দর সুন্দর ছিল, ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর ছিল, এবং আরো অনেক কিছু আমার মনে হয় দেখানো হলো না, যেটা আমরা অনেক জায়গায় দেখছিলাম। এই চট্টগ্রাম থেকে বিলংস করে বিভিন্ন রকম জনপ্রিয় মানুষ, অভিনেতারা রয়েছেন, যারা আসলে ভিডিওটা এত লেন্দিও বলে দিয়েছে যে এত কিছু আর বলতে পারছি না, বলতে পারছি না। আরেকটা জিনিস আমি দেখেছি আমাদের এখানে, আমাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে অনেক চট্টগ্রাম বাসিন্দারা রয়েছেন, আমাদের বন্ধুরাও রয়েছেন অনেক চট্টগ্রামে। তো যাই হোক, আমি যেটা দেখেছি, বাঙালিদের মধ্যে চট্টগ্রাম থেকে যারা বিলং করছেন, তারা কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে সত্যি খুব সফল। আমাদের এখানে বাঙালিদের মধ্যে সবথেকে সফল ব্যবসায়ীরা যদি বলা হয়, তারা হচ্ছে চট্টগ্রাম থেকে বিলং করছে, এবং সেটা আমরা একদম খোদ প্রমাণ দেখতেই পাচ্ছি। ম্যাক্সিমাম দোকানপাটগুলো সবই হচ্ছে চট্টগ্রাম থেকে, তারা তাদের আদিবাসী ভালো হয় আর কি, হচ্ছে ব্যবহার। তো সেটাই আমরা দেখতে পেলাম। এবং এখনো পর্যন্ত আমি যেটা দেখলাম, যে বাংলাদেশের পুরোপুরি বোধহয় অফিসিয়াল না, আনঅফিসিয়াল যেটা দেখলাম হচ্ছে ইকোনমিক্যাল ক্যাপিটাল হচ্ছে চট্টগ্রাম এখনো অবধি, যেটা আমি দেখলাম। এবং হওয়াটা খুব স্বাভাবিক, ঢাকার মেরুদণ্ড হিসেবে চট্টগ্রামই আর কি। এবং সমস্ত রকম প্রজেক্টগুলো ওখানেই গড়ে উঠছে, সি পোর্ট থেকে শুরু করে বুলেট ট্রেন থেকে। স্বাভাবিক ব্যাপার, যখন কোনো অর্থনৈতিক দিক থেকে এত উন্নত, সেই জায়গাটা সমস্ত রকম পরিষেবা দিতে হবে, যাতে সেই জায়গাটা আরো বেশি করে উন্নত হয়, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম দিক থেকে, যাতে কোনো রকম সমস্যা না সৃষ্টি হয়, এবং ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবে চলতে থাকে। এবং ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবে চলা মানে কোনো দেশের উন্নত হওয়ার চাবিকাঠি। সৌন্দর্য দিক দিয়ে দেখতে গেলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমি ভাবতেই পারি না। প্রজেক্ট যেটা আমরা দেখছিলাম, সেটা একটা খুব ভালো একটা জিনিস। আর বিভিন্ন রকম স্পট যেটা দেখলাম, কিছু কিছু মাথায় আসছে, কিছু ভুলে গেছে। যেমন প্রজাপতি একটা স্পট আছে, যেখানটা বিভিন্ন রকম প্রজাপতি দেখা যায়, সেটা বললো। বিভিন্ন রকম ওয়াটারফলগুলোর কথা বললো, বলে শেষ করতে পারছে না। তারপর একটা ঝুলন্ত ব্রিজ আর কি, তারপর অনেক কিছু নদী রয়েছে, নদী দেশ বলা হয় বাংলাদেশকে। অনেক কিছু বেশ ভালো লাগলো ভিডিওটা, এবং অনেক কিছু জিনিস জানতে পারলাম। অনেক মানুষ এখানে বাস করে আর কি, মুসলিম, এবং 49টা নাকি নাম রয়েছে চট্টগ্রামের, 49টা চট্টগ্রামের নাম রয়েছে। এবং চাটগাঁও হচ্ছে চটি হচ্ছে কি বাতি থেকে, আর গাঁও গ্রাম থেকে, সেখান থেকে চাটগাঁও, এবং পরবর্তীতে চট্টগ্রাম বা চিটাগং আর চট্টগ্রাম, এই দুটোই বলা হচ্ছে। চট্টগ্রামটাই বেশি ইউজ করা হয়। তো সিরিয়াসলি বেশ ভালো লাগলো যে এতটা আইডিয়া ছিল যে চট্টগ্রাম এরকম একটা জায়গা হবে, দেখে খুবই ভালো লাগলো। ফিলটা পুরো ওই সেই
মানে কিছুদিন আগে আমি সিকিম ঘুরে এসেছিলাম, সেই ব্যাপারটা যেন ফিল হ্যাঁ, এবং পাহাড়ি পর্বত এরিয়াগুলো খুব সুন্দর, স্পট মানে পাহাড় সমুদ্র সবই আর কি, একদম কোনো কিছু বাদ নেই। এমন চট্টগ্রাম জায়গাটা এতটাই সুন্দর, কক্সবাজারে এত সুন্দর বিচ, মানে পৃথিবীর বৃহত্তম আর কি সেই মেরিন ড্রাইভ আর কি বলেই দিল আর কি। বেশ ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল মনটা যে যাই 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 যাই, কবে যাবো যাবো। আর যদি আদৌ যাওয়া হবে কিনা জানি না, সিরিয়াসলি মনের আশাটাই হলো সব থেকে বড় জিনিস। ঠিক তাই, সিরিয়াসলি বেশ বেশ ভালো লাগলো জিনিসটা দেখে, অনেক কিছু জানতে পারলাম এবং তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা খুব সুন্দর, ইগল এজকে অনেক সুন্দর মানে ভিডিও বানানোর জন্য অনেক ধন্যবাদ ভাই। আর যদি তোমাদের আমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের রিয়াকশন। আর তার সাথে সাথে ইনস্টাগ্রামে দুজনকে বেশি করে ফলো করো, আর ইউটিউবের চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে দাও যাতে সাবস্ক্রাইব ভিউয়ার্স বেশি বেশি করে বাড়ে। আর কি আছে, ফেসবুকের গ্রুপটা কি জয়েন করবে? একদম। আচ্ছা, গ্রুপটা বেশি করে জয়েন করো আর পেজটাকে লাইক করে একদম সব জায়গায় ছড়িয়ে দাও, যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে তো আছেই, তার সাথে বন্ধু বান্ধব, অফিস কলিগ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কাউকে ছেড়ে কাউকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে আবার দেখা, ততক্ষণের জন্য টাটা।